আজ আমরা হাই প্রোটিনযুক্ত খুবই স্বাস্থ্যকর দুর্দান্ত স্বাদের একটি সহজ জলখাবারের রেসিপি দেখে নেব। আজকে যে জলখাবারটা তৈরি করব এটা তৈরি হবে খুবই অল্প সময়ে এবং একেবারে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি একটি দারুণ স্বাদের জলখাবারের সহজ রেসিপি দেখে নেওয়া যাক। তার জন্য আমি 1 কাপ মুগ ডাল 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনি ওভারনাইটও ভেজাতে পারেন, আবার 4-5 ঘন্টা ভেজালেও চলবে। ভেজানো ডালকে আমি মিক্সিতে পিষে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমরা পছন্দ মতো সবজি এই পেষা ডালে অ্যাড করতে পারি। তা আমি এখানে বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। আপনি এখানে গাজর কুচি, বাঁধাকপি কুচিও অ্যাড করতে পারেন। 1 কাপ মতো বা 1 মুঠো মতো ধনেপাতা কুচিও আমি দিয়ে দিয়েছি। তাতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ নুন এবং 2 পিঞ্চের মতো খাবার সোডা আমি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছিলাম, 1 বাটির মতো পেঁয়াজ কুচিও আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে সুস্বাদু করার জন্য। এবার একটা ফ্রাইং প্যান আঁচে বসিয়ে 1 চামচ মতো তেল দেব। এই 1 চামচ তেলই কিন্তু এই খাবারটা তৈরি করার জন্য যথেষ্ট। খুব কম তেলে তৈরি হবে, কিন্তু হবে ভীষণই সুস্বাদু। ব্রাশ দিয়ে এই 1 চামচ তেলটাকে সমস্ত প্যানে একটু মাখিয়ে দেব। তারপরে পরিমাণ মতো ব্যাটারটা আমরা এখানে দিয়ে দেবো। তার ওপর থেকে বিট বা বিটরুটকে খুব ফাইন করে স্লাইস করে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বিট বা বিটরুট একটা স্বাস্থ্যকর খাবার তো বটেই, তার সাথে সাথে এইভাবে ছড়িয়ে দিলে, ওপর থেকে দিলে এটা দেখতে খুব সুন্দর হয়ে যায়। এই বিটের সাথে সাথে আমি একটু লাল কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেবো। লঙ্কাটা যদিও আপনি আপনার স্বাদ মতো দেবেন, যদি ঝাল খেতে চান তাহলে দেবেন, তা না হলে স্কিপ করবেন। আর ধনে পাতাকেও আমি এইভাবে একটু সাজিয়ে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কুক করব। একটা পিঠ ভালো করে হয়ে এলে আমরা উল্টে দিয়ে 1/2 চামচের মতো তেল এইভাবে ছড়িয়ে গোটাটাতে একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আবার ঢাকা দিয়ে ওই 1.5-2 মিনিটের মতো কুক করব। দুটো পিঠ সুন্দরভাবে হয়ে গেলে আমাদের এই মুগলেট কিন্তু তৈরি হয়ে যাবে। এটা দিল্লির করলবাগের একটি ফেমাস খাবার। করলবাগের স্ট্রিট ফুড, মানে 1 নম্বরের স্ট্রিট ফুড হচ্ছে এই মুগলেট। যাই হোক, ছুরি দিয়ে আমরা মাঝখানটা একটু ফুটো ফুটো করে দেব, তাহলেই কিন্তু খুব ফ্লপি হবে এবং এটা ওপর থেকে হবে ক্রিস্পি এবং ভেতর থেকে হবে জুসি। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রেসিপিটাকে বা এই মুগলেটকে আমরা সস, চাটনি বা রায়তা দিয়ে সার্ভ করতে পারি। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন। আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।